ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুরের 4টি আসনে 496টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের রায়পুর 2 আসনের নবীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে দুপুরের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখায়, যে ভোটাররা যে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছে ভোট কেন্দ্রে, এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষণীয় দেখা যাচ্ছে। এই কেন্দ্রে আমি স্থানীয়দের সাথে যে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এবং কি ভোট কেন্দ্রের এর সাথে কথা বলে জানতে পেরেছি যে এই ভোট কেন্দ্রে সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় ছিল। বেশিরভাগই মানুষ ছিল, মহিলা ভোটারের সংখ্যাই বেশি ছিল। আমরা একজন স্থানীয়দের সাথে যদি কথা বলি, যে উনি সকাল থেকে এই কেন্দ্রে ছিলেন, আছেন স্থানীয়, আসলে এই কেন্দ্রের পরিস্থিতি আমরা একটু জানি, কেমন দেখছিলেন? জি, এখন তো একটু ভোটার সংখ্যা কম। সকালবেলা উপচে পড়া ভিড় ছিল, 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, উৎসব মুখর পরিবেশ ছিল, নারী পুরুষ সবাই অনেক ভিড় ছিল, সবাই এখানে ভোট দিতে আসছে সকাল থেকে। এখন তো ভোটার কিছু কম, এখন কিছু কম, এবং ভোটাররা বলতেছে যেটা যে 2টা-3টার পরে আবার সবাই আসবে, বা সবাই এখন বলতেছে এখন আসবে না। আমি যাদের সাথে কথা বলেছি সবাই বলছে যে আসবে 2টা-3টার পর থেকে আবার। আসলে ভোটারদের যে উৎসব, সেটা আসলে ভোট কেন্দ্রে আসলেই দেখা যায় যে আসলে তাদের মাঝে কি এরকম উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। যে এই লক্ষ্মীপুরের 4টি কেন্দ্রে 4টি আসনে 446টি ভোট কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা চাদর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে প্রশাসন আমাকে জানিয়েছে যে লক্ষ্মীপুর পুলিশ সুপার যে 4টি আসনের 46টি ভোট কেন্দ্রকে তারা 3টি ভাগে ভাগ করেছেন। এটি অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এছাড়াও সাধারণ। এর মধ্যে সবগুলো আসনকে নিরাপত্তার চাদরে রাখতে 10,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এসব কেন্দ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সব কোস্টগার্ড কাজ করছে। বিশেষ করে রামগতি, লক্ষ্মীপুরের 4 আসনের রামগতি যে চরাঞ্চল রয়েছে, দ্বীপ নদী মেঘনার তীরবর্তী রয়েছে, সেই সব অঞ্চলে কোস্টগার্ডের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছিল লক্ষ্মীপুরের নির্বাচনী ভোট কেন্দ্র থেকে সর্বশেষ।